সংক্ষিপ্ত দেখো ওগুলো শুরু করছি, বহু বিকল্প ধ্বনিগুলো নিজেরা চেষ্টা করবে। অতি সংক্ষিপ্ত একের জায়গাটা দেখো সাইন, সাইন ইনভার্স মাইনাস √3/2। দেখো আমি একটা সূত্র করলাম, সাইন, সাইন ইনভার্স যদি x থাকে সাইন আর সাইন ইনভার্স অমিট হয়ে যায়, অমিট হয়ে গিয়ে শুধু x বসে, তাহলে এখানেও আমার মাইনাস √3/2 আসবে, কিন্তু আমি একটা অঙ্ক প্রথমে ধরে দেখিয়ে দিচ্ছি। এই দেখো প্রথমে সাইন ইনভার্স কি করে আসবে, দেখো মাইনাস √3/2 সমান হচ্ছে থিটা, ঠিক আছে? তাহলে এখান থেকে কি পাবো, সাইন থিটা সমান মাইনাস √3/2, এটা ধরছি। তাহলে দেখো এইটা থেকে আমি এবার পাবো সাইন, এখানে বসাচ্ছি সাইন ইনভার্স মাইনাস √3/2 মানে কি পেয়েছি সাইন থিটা, এর মানটা থিটা বসিয়েছি, ধরে বসিয়ে দিলাম। আবার সাইন থিটার মান কি পেয়েছি মাইনাস √3/2, মানে আমার এখান থেকেই আসছে, মানে একই, মানে এটাই হচ্ছে সূত্র, কি করে আসছে দেখালাম। আরেকটা করছি সাইন কস ইনভার্স মাইনাস √3/2। সাইন, সাইন ইনভার্স হলো আমি একবারে বসিয়ে দিতে পারছিলাম, কিন্তু কস ইনভার্স আছে, তাহলে আমি কি করবো দেখো ধরি কস ইনভার্স মাইনাস √3/2 সমান থিটা, তাহলে কস থিটা সমান হচ্ছে মাইনাস √3/2। আমি কি জানি সাইন থিটা সমান √1 মাইনাস কস স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস এটার হোল স্কয়ার মানে দেখো 3/4 হচ্ছে সমান দেখো 1/√1/4 মানে 1/2 হচ্ছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে দেখো এখানে থিটা সমান এখান থেকে পাবো সাইন ইনভার্স 1/2। তাহলে আমি এখানে কি লিখতে পারি দেখো, এটা আমার রাফে হলো, মানে ধরি যেটা করলাম ধরলাম সেটা থেকে হলো। তাহলে এটা থেকে এখানে যা ধরেছি লিখবো সাইন কস ইনভার্স, এটা আমি থিটা লিখেছি, থিটা ধরেছি, এই গোটাটা তো থিটা ধরেছি, থিটা লিখে দিলাম। আবার আমার থিটার মান কি হলো সাইন ইনভার্স হাফ, মানে সাইন ইনভার্স হাফ। আর সাইন ইনভার্স x মানে কি হয়, সাইন আর সাইন ইনভার্স অমিট হয়ে গিয়ে 1/2 হয়, আমার তাহলে মান বেরোলো 1/2। বোঝা গেল কি করে বেরোলো? এবার দেখো 6টা করছি, সাইন ইনভার্স tan 3π/4। দেখো আমাকে এটা এবার ভাঙতে হবে সাইন ইনভার্স tan 3π/4টাকে দেখো আমি কিসে ভাঙতে পারবো, যাতে আমার tan 3π/4ই আমার থাকে। দেখো এটাকে যদি আমি এই 3π/4টাকে দেখো আমি পাই মাইনাস π/4 লিখতে পারি। দেখো 4π মাইনাস π/4 মানে 3π/4 হয়, 4π মাইনাস π/4π মাইনাস π মানে 3π/4, তাহলে এটা দেখো সাইন ইনভার্স, আর পাই মাইনাস π/4 মানে কোন ঘরে পড়ছে সেকেন্ড কোয়াড্রান্টে, সেকেন্ড কোয়াড্রান্টে কি tan নেগেটিভ আমার, তাহলে সাইন ইনভার্স, তাহলে কি বেরোবে দেখো সাইন ইনভার্স মাইনাস tan π/4, এটা বেরোবে আমার। আর tan π/4 মানে কত 1, তাহলে sin ইনভার্স
-1 আর sin ইনভার্স -1 এর মান জানি sin ইনভার্স মাইনাস থিটা মানে কি বললাম দেখো মাইনাস sin ইনভার্স থিটা, তাহলে মাইনাস sin ইনভার্স 1 আর sin ইনভার্স 1 এর মান কত জানি π/2, তাহলে -π/2 লিখে দিলাম। দেখো 9টা দেখো cos sin ইনভার্স -√3/2 এটা দেওয়া আছে, ঠিক আছে। cos sin ইনভার্স -√3/2 দেওয়া আছে। দেখো আমি এটা cos ইনভার্স থিটা করতে পারি, সেখান থেকে আমি ডাইরেক্ট থিটায় চলে আসতে পারবো, ঠিক আছে। তাহলে আমি যদি এটা ধরছি তাহলে sin ইনভার্স -√3/2 সমান থিটা, তাহলে sin থিটা সমান হচ্ছে -√3/2, cos থিটা সমান √1 - sin স্কয়ার থিটা, তাহলে 1 -√3/2 এর হোল স্কয়ার, কারণ 1 -3/4, তাহলে কত হচ্ছে দেখো √1/4 সমান 1/2, পজিটিভ মানটাই নেব cos থিটার মান। থিটার মানটা দেখো আমার তোমার cos থিটার মানটা দেখো আমার 0 থেকে π এর মধ্যে হয় cos এর, আমি তাহলে পজিটিভই নিয়েছি π/ধরে 1/2 নিয়েছি। তাহলে এবার আমি দেখো এখানে কি লিখব, এখানে লিখব cos sin ইনভার্স আমি থিটা নিয়েছিলাম, আবার cos থিটার মান আমার কত বেরোলো 1/2, এটা ধরি লিখবে, এটা ধরি বলে পড়বে। দেখো তারপর এখানে দেখো sin ইনভার্স এর মান থিটা নিয়েছি, থিটা বসিয়ে দিলাম, আবার cos থিটার মান আমার কত বেরোলো 1/2, তো সেটা লিখে দিলাম। এবার দেখো 11টা কি দিয়েছে tan cot ইনভার্স -7/2, আমি কি বললাম দেখো tan ইনভার্স x সমান cot ইনভার্স 1/x, তাহলে আমি এটা cot ইনভার্স x সমান tan ইনভার্স 1/x করতে পারবো, তাহলে tan ইনভার্স মাইনাসটা থাকবে এটা উল্টে যাবে 2 এর সাথে, আর tan ইনভার্স x মানে -2/7, tan ইনভার্স x মানে শুধু x, হলো। দেখো 12টা দেখো শুধু সূত্র লাগবে, এখানে যে সূত্রগুলো বললাম এখানে মনে রাখলে আর কিছু লাগবে না, এই চ্যাপ্টারটা যদি সূত্র মনে রাখতে পারি খুবই সোজা। 12টা দেখো কি দেওয়া আছে sec স্কয়ার cot ইনভার্স sec স্কয়ার cot ইনভার্স 1/√3 আর tan ইনভার্স cosec স্কয়ার tan ইনভার্স cosec এর tan স্কয়ার cosec ইনভার্স √2। দেখো আমার দেখো কি সূত্র আছে sec এর সাথে sec স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1 আর cosec মাইনাস cot সমান 1, ঠিক আছে।
তাহলে আমি দেখো এখান থেকে আমাকে দেখো সেক দুটো পাশাপাশি আনলে সেক স্কয়ার সেক ইনভার্স মানে আমরা জানি cos 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 ইনভার্স উঠে যায়, sin ইনভার্স sin মানে দুটো অমিট হয়ে যায়, cos যেটা থাকে সেটা হয়ে যায়। তাহলে আমার সেক আর সেক যে কোনো দুটো পাশাপাশি থাকলে আমার দুটো অমিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাকে এটাকে কি করতে হবে, সেকে আনতে হবে, তাহলে আমি এটাকে অমিট করতে পারবো, তুলে দিতে পারবো। তাহলে আমাকে সেক আনতে হলে প্রথমে কি করতে হবে, tan এ আনতে হবে, কারণ আমি জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, আমি সূত্র জানি। তাহলে আমাকে প্রথমে দেখো এটা tan এ আনবো, তাহলে tan এ আনলে কি হবে, tan ইনভার্স, তাহলে এটা কি হবে, উল্টে যায় tan ইনভার্স √3। tan ইনভার্স x সমান cot ইনভার্স 1/x, তাহলে cot ইনভার্স x সমান tan ইনভার্স 1/x, এটা 1 হয়ে উল্টে গেল, এটা tan স্কয়ার। এইটা দেখো cosec ইনভার্স আছে, cosec ইনভার্সটাকে আমি কি করতে পারবো, cosec ইনভার্সটাকে আমি কি করলে tan এ আনতে পারবো, আমি cosec উল্টালে sin আসবে, আমার তো কোনো লাভ নেই। আমি যদি এটাকে cot করতে পারি তাহলে দেখো আমার cot থেকে cot এ মানে tan আর cot এ মানে ইয়ে করতে পারবো। তাহলে দেখো আমি কি করতে পারি, এটা কি জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। আমি এটা হচ্ছে cosec ইনভার্স, এটা রাখে করছি, এটা তোমাদের মানে দেখে নেবে, cosec ইনভার্স √2 সমান থিটা, তাহলে cosec থিটা সমান √2, ঠিক আছে? তাহলে দেখো cosec স্কয়ার থিটা মাইনাস 1 সমান cot স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটা মানে কি √2 এর হোল স্কয়ার মাইনাস 1 সমান cot স্কয়ার থিটা। তাহলে cot থিটা মানে কি হচ্ছে √2 এর হোল স্কয়ার মাইনাস 1। তাহলে থিটা সমান কি হবে, থিটা সমান cot ইনভার্স √2 হোল স্কয়ার মাইনাস 1। দেখো cosec ইনভার্স √2 সমান থিটা ধরেছে এটা, তাহলে cosec থিটা সমান √2, তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা আমি 1 জানি সূত্র, সেখান থেকে দেখো এসে cosec স্কয়ার মাইনাস 1 সমান cot স্কয়ার থিটা, আর cosec থিটা সমান √2 মান বসিয়ে দিয়েছি, সেখান থেকে cot থিটার মান √2 স্কয়ার মাইনাস 1, এবং থিটা সমান cot ইনভার্স √2 মাইনাস 1, ঠিক আছে? আমি তাহলে থিটা সমান কি ধরেছিলাম, cosec ইনভার্স √2, সেখানে আমি কি পেলাম, থিটা সমান cot ইনভার্স √2 এর হোল স্কয়ার মাইনাস 1। তাহলে আমি cosec ইনভার্সের মানটা আমার থিটা, আর থিটার মান এটা বের করে এটার মান বসিয়ে দিতে পারি cot ইনভার্স √2 এর হোল স্কয়ার মাইনাস 1। এগুলো এবার মুখে মুখে করতে হবে, এত বড় বড় ভাবে আমি আর দেখাবো না, দেখলে নিজেরাই বুঝতে পারবে। এবার এটা এইভাবে আসতে হবে, এটা থিটার মান তো আমি এটা ধরেছিলাম, এইটার মান থিটা, আর থিটার মানে যাবে এইটা বেরো, তার মানে এইটাই মানে এটা। সেখানে যাবে সেম, দেখো এবার tan ইনভার্স √3 মানে তোমার থিটা ধরলাম, তাহলে tan থিটা সমান √3, তাহলে sec থিটা সমান √1 প্লাস tan স্কয়ার থিটা হয়, সেখান থেকে দেখো তাহলে আসবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, তাহলে tan স্কয়ার থিটা সমান আমাদের sec স্কয়ার থিটা প্লাস 1 আসে, সেখান থেকে দেখো আমার আসবে, এটা আমি একবারে ডাইরেক্ট করছি sec স্কয়ার sec ইনভার্স √1 প্লাস √3 এর হোল স্কয়ার। কি করে আসছে বুঝতে পারলে না, দেখিয়ে দিচ্ছি, দেখো এটা দেখো দেখাচ্ছি, tan ইনভার্স √3 মানে থিটা ধরলাম, tan থিটা সমান √3 পেলাম, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 জানি, তাহলে এখানে কি পাবো, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, sec থিটা সমান √1 প্লাস tan থিটা মানে কত, √3 এর হোল স্কয়ার। এটাকে এবার থিটা সমান sec ইনভার্স 1 প্লাস √3 এর হোল স্কয়ার। দেখো থিটা সমান এটা ধরেছিলাম, তার মানে এর জায়গায় আমি এইটা বসাতে পারি, সেটাই বসিয়েছিলাম। এই রাফগুলো টুকে রাখবে। tan স্কয়ার
cot ইনভার্স রুট রুট মানে 2 2 মাইনাস 1 মানে 1 তাহলে cot ইনভার্স 1 এটা কি আছে দেখো sec স্কয়ার sec ইনভার্স 1 প্লাস রুট 3 হোল স্কয়ার মানে 1 প্লাস 3 মানে হচ্ছে 2 মানে sec ইনভার্স 2 এটা দেখো tan ইনভার্স tan স্কয়ার cot ইনভার্স আমি উল্টে দিয়ে tan ইনভার্স 1 করতে পারি মানে যেটা হয় যদি 2 থাকতো 1 এর 2 হতো 1 আছে মানে 1/1 তাহলে দেখো sec ইনভার্স 2 sec ইনভার্স মানে sec আর sec কমিট হয়ে গিয়ে শুধু 2 বেরোবে কিন্তু এখানে স্কয়ার আছে বলে 2 এর স্কয়ার হলো tan ইনভার্স মানে শুধু 1 কিন্তু স্কয়ার আছে বলে স্কয়ার হলো তাহলে 2 এর স্কয়ার মানে 4 প্লাস 1 মানে মান হলো 5 এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে দেখবে যেটা পড়ালাম 12টা 13টা দেখো খুবই সোজা sin ইনভার্স 1 এর 2 প্লাস cos ইনভার্স 1 এর 2 দেখো আমি একটা সূত্র করেছি sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2 এই দুটো সেম থাকলে π/2 হয় দেখো 1 এর 2 1 এর 2 দুটোই আছে তাহলে সেম তাহলে আমি π/2 বসিয়ে দেব আর sin π/2 মান কত 1 14টা দেখো cos sin ইনভার্স 1 এর 2 প্লাস sec ইনভার্স দেখো আমি sec এর উল্টো কি cos আমার যদি sin ইনভার্স 1 এর 2 আছে আমি যদি cos ইনভার্স 1 এর 2 তুমি তবেই আমার এটা π/2 হবে কারণ sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2 তাহলে cos sin ইনভার্স 1 এর 2 প্লাস দেখো sec ইনভার্স করে আমি secটাকে উল্টে cos করতে পারি sec ইনভার্স x সমান cos ইনভার্স 1/x জানি তাহলে cos ইনভার্স 1 এর 2 এখানে লিখে দেবে যেহেতু sec ইনভার্স x সমান cos ইনভার্স 1/x এটা হয়ে গেল আবার cos এটা হবে π/2 লিখে দেবে যেহেতু sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2 যেখানে যা করবে সূত্রগুলো লিখবে cos π/2 মানে 0 15 নম্বরে দেখো এই চ্যাপ্টার থেকে একটা তো 4 নম্বরে তোমার অপশনে থাকেই তারপর তোমার একটা 2 নম্বরের কোশ্চেন থাকে মাল্টিপল চয়েসও কখনো কখনো একটা থাকে মানে এই চ্যাপ্টার থেকে অনেক নম্বরই থাকে sin ইনভার্স 3/5 প্লাস cosec ইনভার্স 5/4 দেখো sin ইনভার্স x প্লাস cosec ইনভার্স x এরকম কোনো সূত্র আছে নেই আমি দেখো এটা করতে পারি sin ইনভার্স 3/5 এটা আমি উল্টে দিতে পারি cosটাকে উল্টালে কি হয় sin ইনভার্স 4/5 দেখো sin ইনভার্স এখানে যদি লিখে দেবে যেহেতু cosec ইনভার্স x সমান sin ইনভার্স 1/x দেখো sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সূত্র আছে sin ইনভার্স x এটা x ধরলাম এটা y ধরলাম তাহলে x ইনটু √1 - y স্কয়ার প্লাস y ইনটু √1 - x স্কয়ার এটা দেখো সূত্র sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর সূত্র হচ্ছে sin x √1 - y স্কয়ার প্লাস y √1 - x স্কয়ার কারণ দেখো sin এর সূত্র কি ছিল
সাইন, এটা যদি সাইন এ, এটা যদি সাইন বি ধরি, তাহলে দেখো সাইন এ cos বি হয়েছে, এটা প্লাস cos এ সাইন বি হয়েছে। এটা দেখো মানগুলো তো ভাঙো, সাইন ইনভার্স 3/5, এটা দেখো ভাঙলে 25 মাইনাস 16/5 মানে 9/25 মাইনাস 16/25 মানে 9/25 রুট ওভার 9/25 প্লাস 4/5, এটা দেখো 5/16 মাইনাস 9 রুট ওভার 16/25, তাহলে সাইন ইনভার্স 3/5 ইন্টু 3/5 প্লাস 4/5 ইন্টু 4/5, তাহলে সাইন ইনভার্স নিচে দেখো 25 লসাগু আসছে, 9 প্লাস 16 মানে 25, সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 মান কত π/2, কত 1 হচ্ছে কার মান sin π/2, কিভাবে হচ্ছে দেখো সাইন ইনভার্স 1 মান কত sin π/2, আর সাইন ইনভার্স সাইন অমিট হয়ে যাচ্ছে, তাহলে শুধু বের হচ্ছে π/2। ষোলো নম্বরটা দেখো সেইভাবে করবে, তাহলে দেখো cot sin ইনভার্স 1/5 sin ইনভার্স √5, তাহলে দেখো sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সূত্র সেটা করবে, sin ইনভার্স a sin ইনভার্স 1/√5 ইনটু রুট ওভার 1 মাইনাস 2/√5 করবে। আমি দেখো 17 নম্বরটা বলাচ্ছি, দেখো কি আছে cos ইনভার্স cos 7π/6, cos ইনভার্স cos 7π/6, দেখো 7π/6 টাকে আমি π প্লাস π/6 এ মানতে পারি, তাহলে দেখো 6 প্লাস π/6 হয়ে গেল, cos π/6 মানে এই ঘরে পড়ছে, তার মানে এই ঘরে দেখো tan পজিটিভ বাকি সব নেগেটিভ, দেখো তাহলে কি হবে cos ইনভার্স π যেহেতু আছে cos ই থাকবে, শুধু একটা মাইনাস এসে যাবে, তাহলে কি হবে মাইনাস cos π/6 cos ইনভার্স মাইনাস cos π/6 মানে কত cos 30 ডিগ্রি মাইনাস √3/2, তারপরে মাইনাস √3/2 আসছে, আর এখানে দেখো আমি জানি যে পাই মাইনাস cos ইনভার্স মাইনাস থিটা মানে কি করেছিলাম দেখো cos ইনভার্স মাইনাস x সমান দেখো করেছিলাম পাই মাইনাস cos ইনভার্স, এটা যে সূত্র ছিল, তাহলে cos ইনভার্স মাইনাস x মানে যে পাই মাইনাস cos ইনভার্স √3/2, আর √3/2 মানে cos π/6, তার মানে এটা π/6 বেরোবে, যে পাই মাইনাস π/6 মানে 5π/6, এটা এইখানে সূত্রটা লিখবে, এই যে এই সূত্রটা লিখে দিলাম cos ইনভার্স মাইনাস x সমান পাই মাইনাস cos ইনভার্স, পাই মাইনাস cos ইনভার্স x আর √3/2 এর মান আমরা জানি π/6, তাহলে এটা 5/6, এই পর্যন্ত হলো, পরের অঙ্কগুলো পরে কথা